ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের মধ্যে চলে কয়েক দফা সংঘর্ষ। এতে আহত হয় কয়েকজন। পরিবেশ শান্ত করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ, পরে ডাকসু ভিপি সাদিক কায়েম দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বুঝিয়ে উত্তপ্ত পরিবেশ শান্ত করেন। রবিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনাজ হলের সামনে ফুটপাতের দোকান বসানো নিয়ে কথা কাটাকাটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছোড়া হয় ইট পাটকেল। এ সময় এখন টিভির সাংবাদিক আহসান হাবিব নূর সহ আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়। আমরা দাঁড়ায় আছি, মিটমাট করতে কথা বলতেছি, ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুড়ে মারা শুরু করছে আর কি। ভুল বুঝাবুঝি নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল, আমরা ঢাকা কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই জায়গায় আছে এবং আমাদের স্যাররাও আসছেন এই জায়গায়। আমরা এসে দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আছে। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। যখনই ওইখান থেকে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে, কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো এটা হয়তো হইতো না। পুলিশ জানায় এ ঘটনায় দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বিষয়টা আরও খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে, এবং যদি এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা সেটা নেব অবশ্যই। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে আসেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে হলে পাঠান। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।